নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এখানে এসেছি। থাম্বনেল থেকে বুঝতেই পারছেন কি নিয়ে বলবো। আর এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু সারা পৃথিবীতে খুব বিতর্কিত একটা বিষয়। সুতরাং এটা সম্পর্কে একটু ভালোভাবে বিস্তারিতভাবে জেনে নেওয়া দরকার। আর সবসময়ের জন্যই যেটা বলি, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর কোনো মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখে পাঠান। বিষয়টা হচ্ছে ইউভি ফিল্টার বা আল্ট্রাভায়োলেট ফিল্টার লেন্সে ইউজ করা উচিত কি উচিত নয়। একটা সময় ছিল যখন মানুষ ফিল্ম ক্যামেরা ব্যবহার করতেন, সেই সময় এই ইউভি ফিল্টারের খুব প্রয়োজনীয়তা ছিল কিন্তু। কারণ তখন ফিল্মে যদি অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট লাইট পড়তো, তাহলে ছবির ভেতরে একটা ব্লু হেজ বা একটা বেগুনি রঙের টোন আসতো, যেটা কোনোভাবেই ডার্ক রুমে ম্যানেজ করা যেত না। সেই কারণে ফিল্মের জামানায় সবাই কিন্তু লেন্সের সাথে ইউভি ফিল্টার ব্যবহার করতেন, যাতে এই ব্লু হেজ কোনোভাবেই ছবির মধ্যে না আসে। কিন্তু এখন মানে ডিজিটাল ক্যামেরা চলে আসার পরে তার সেন্সরের সামনেই একটা ইউভি কাট ফিল্টার ব্যবহার করা হয়। এই ফিল্টারটার কাজ হচ্ছে সেন্সরে ইউভি রে যাতে এসে না পড়ে সেটাকে গার্ড করা বা প্রোটেক্ট করা, যার জন্য লেন্সে ইউভি ফিল্টারের ব্যবহার এই ডিজিটাল যুগে অনেকটাই কমে গেছে, বা বাধ্যতামূলক এটা কখনোই বলা যায় না। কিন্তু এই ব্যাপারে একটা বিশাল অংশর ফটোগ্রাফার মনে করেন যে তা সত্ত্বেও ইউভি ফিল্টার ব্যবহার করা উচিত। আবার আরেকটা গ্রুপ অফ ফটোগ্রাফার্স মনে করেন যে না, যখন ইউভি কাট ফিল্টারটা এসেই গেছে সেন্সরের সামনে, তাহলে আর আমি লেন্সের সামনে ইউভি ফিল্টার ব্যবহার করব না। এইবার পুরো ব্যাপারটা আপনাদের আমি একটু বিস্তারিতভাবে বর্ণনা করছি। আসলে ইউভি ফিল্টারের কাজ হচ্ছে লেন্সের মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি প্রবেশ করছে, তখন ইউভি বা অতিবেগুনি রশ্মিটাকে প্রোটেক্ট করা। এই অতিবেগুনি রশ্মি প্রোটেক্ট না করলে কি হতে পারে, যেটা ফিল্মের জামানায় হতো যে একটা ব্লু হেজ আসছে, এখন যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার সেন্সরটা ড্যামেজ হতে পারে, ক্যামেরার ইন্টারনাল এলিমেন্ট কিছু অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এই ইউভি রশ্মির জন্য ফটোগ্রাফারের চোখও এফেক্টেড হতে পারে, মানে চোখেরও ক্ষতি হতে পারে। তো এখন ডিজিটাল ক্যামেরাতে যেহেতু ইনবিল্ট ইউভি কাট ফিল্টার এসে গেছে সেন্সরের সামনে, সেজন্য এই বিপদগুলো অনেকটাই কমে গেছে। কিন্তু তা সত্ত্বেও এই ইউভি ফিল্টারের একটা ব্যবহার কিন্তু হয়। মূলত ইউভি ফিল্টার এখন ব্যবহার হয় হচ্ছে লেন্সের ফ্রন্ট এলিমেন্টটাকে প্রোটেক্ট করবার জন্য। অর্থাৎ আপনি এমন কোনো জায়গায় ছবি করছেন যেখানে খুব ডিস্টার্বড কন্ডিশন, যেমন ধরুন খুব কমন একটা এক্সাম্পল দিই, আপনি হোলির ছবি তুলতে গেছেন, এবার সেখানে রং খেলা হচ্ছে, আবির ছোড়াছুড়ি হচ্ছে। তো এই সমস্ত কিছুর মধ্যে আপনি ক্যামেরাটাকে ওভারঅল প্রোটেক্ট করেছেন, কিন্তু লেন্সের সামনেটা তো আপনি কোনোভাবে গার্ড করতে পারেন না, তাহলে তো আপনি ছবিই তুলতে পারবেন না। তখন ওখানে একটা ইউভি ফিল্টার অনেকেই ব্যবহার করেন, যাতে যে কোনো রকম আবির বা জল রং বা যাই হোক না কেন, সেগুলো যদি কখনো লেন্সে এসে ঝাপটা মারে বা লেন্সের সামনে এসে আঘাত করে, তাহলে ডাইরেক্টলি লেন্স এলিমেন্টে পড়বে না, ইউভি ফিল্টারের ওপর পড়বে। আপনার ইউভি ফিল্টারটা পরে খুলে পরিষ্কার করলেই আর কোনো সমস্যা থাকছে না। তার মানে প্রাইমারিলি প্রোটেকশনের কাজে এটা ব্যবহার হয়। শুধু হোলি নয়, আপনি খুব ধুলো ময়লাপূর্ণ একটা জায়গাতে ছবি তুলছেন, সেখানেও এটা ব্যবহার করতে পারেন। আপনি মরুভূমি অঞ্চলে ছবি তুলছেন যেখানে বাতাসে প্রচুর বালুকণা রয়েছে, সেগুলো লেন্স অ্যাটাক করতে পারে, সেখানে আপনি ইউভি ফিল্টার দিয়ে প্রোটেক্ট করতে পারেন। সমুদ্রের পাড়ে যেখানে আপনার বাতাসে জলীয় বাষ্প খুব বেশি, আমরা যারা চশমা পরি তারা সবসময় দেখবেন চশমা খুলে খুলে পরিষ্কার করি, তো সেইখানে আপনার লেন্সে যে জলীয় বাষ্প এসে জমা হচ্ছে সেটা যাতে না হতে পারে, তার জন্য ইউভি ফিল্টার ব্যবহার করতে হয়। কার রেসিং, যেখানে আপনি
খুব দ্রুত গতিতে গাড়ি যাচ্ছে, তার পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, তার যে ধোঁয়াটা বা তার সঙ্গে যে ধুলোটা যাচ্ছে সেগুলো লেন্সকে ক্ষতি করতে পারে। তো এই সব জায়গায় আপনার লেন্সকে প্রোটেক্ট করার জন্য ইউভি ফিল্টার ভীষণভাবে ব্যবহার হয়, এবং পৃথিবীর প্রায় সমস্ত ফটোগ্রাফাররাই এইসব জায়গায় ইউভি ফিল্টার ব্যবহার করেন। এই প্রোটেকশনের সাথে সাথে ইউভি ফিল্টারের কতকগুলো অসুবিধাও আছে। কি কি অসুবিধে? প্রথম হচ্ছে ছবির কোয়ালিটি ফল করে যায়, অর্থাৎ ছবির কন্ট্রাস্ট লেভেল কম্প্রোমাইজ হয়, শার্পনেস কম্প্রোমাইজ হয়, ছবির শ্যাডো ডিটেলস লস হয়, ছবিতে ঘোস্ট অ্যাপিয়ারেন্স হতে পারে। বলছি সেটা কি। আবার অনেক সময় ছবিতে একটা হ্যালো তৈরি হতে পারে। এই প্রবলেমগুলো হয়, যার জন্য ইন জেনারেল সবসময় ইউভি ফিল্টার যে ব্যবহার করতে হবে সেটা কিন্তু নয়। শুধুমাত্র যেখানে আপনার লেন্সের ফ্রন্ট এলিমেন্ট ড্যামেজ হবার চান্স আছে, অ্যাফেক্টেড হবার চান্স আছে, সেই জায়গাতে ইউভি ফিল্টার দিয়ে একটা প্রোটেকশনের কাজ করুন। বাকি সময় কিন্তু ইউভি ফিল্টার খুলে ফেলতে হবে। আর বিশেষত যদি ইনডোরে কাজ করেন, ইনডোরে মডেল শ্যুট করছেন, প্রোডাক্ট শ্যুট করছেন, কি স্টিল লাইফ করছেন, ইনডোর যে কোনো ফটোগ্রাফিতে ইউভি ফিল্টার একদমই ব্যবহার করার দরকার নেই, কারণ ওখানে ইউভি রেজ আসবেই না, ইউভি রেজ শুধুমাত্র নেচারে আসে। তাহলে সেই জায়গাতে লেন্স প্রোটেকশনেরও কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে ধুলো বালি ঝড় ঝঞ্ঝা কিছুই হচ্ছে না। সুতরাং সেই জায়গায় কোনো রকম রিস্ক নেবার দরকারই নেই, ইউভি ফিল্টার ব্যবহার করতে হবে না। কিন্তু বাইরে যদি আপনি সবসময় ইউভি ফিল্টার ব্যবহার করেন তাহলে ইমেজ কোয়ালিটি কম্প্রোমাইজ হওয়ার চান্স আছে। এটা সব থেকে বেশি হয় হচ্ছে নাইট ফটোগ্রাফি এবং ফগি ওয়েদারে। আপনি রাত্রিবেলা যখন ছবি তুলছেন, আপনি দেখবেন লাইটের পাশে একটা ঘোস্ট এলিমেন্ট তৈরি হচ্ছে, মানে সেই লাইটেরই আরেকটা আবছা প্রতিবিম্ব সেখানে তৈরি হচ্ছে। ওটা কিন্তু ইউভি ফিল্টারের জন্য হয়, এটাকে বলা হয় ঘোস্ট এলিমেন্ট। আবার যেটা বললাম যে অনেক সময় পাশে একটা হ্যালো তৈরি হয়, অর্থাৎ একটা ফিগার রয়েছে, তার পাশে একটা সাদা হালকা একটা সরু রেখা তৈরি হচ্ছে, সেটাকে আপনাকে এডিটিংয়ে গিয়ে খুব ধরে 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 ঠিক করতে হবে। খুব ভালো এডিটিংয়ের হাত না থাকলে বা আপনার এডিটিং সম্পর্কে ভালো নলেজ না থাকলে এগুলো করা খুব ডিফিকাল্ট। তো সেইখানে ইউভি ফিল্টার আপনার প্রবলেম তৈরি করছে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রাস্ট, স্যাচুরেশন, শ্যাডো ডিটেলস, এগুলো যে লস হচ্ছে, এগুলো প্রত্যেকটা আপনাকে এডিটিংয়ে গিয়ে ধরে 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 ঠিক করতে হচ্ছে। তো সেই কারণে নর্মাল কন্ডিশনে ইউভি ফিল্টার ব্যবহার করার কোনো দরকার নেই। শুধুমাত্র প্রোটেকশন যেখানে দরকার সেই জায়গায় আপনি ব্যবহার করুন, বাকি জায়গায় ইউভি ফিল্টার খুলে ফেলুন। এবার প্রশ্ন হচ্ছে কি ধরনের ইউভি ফিল্টার ব্যবহার করবেন। চেষ্টা করবেন নেটিভ লেন্সের ইউভি ফিল্টার ব্যবহার করার, অর্থাৎ আপনি যে লেন্স ব্যবহার করছেন, ধরুন আপনি নিকনের লেন্স ব্যবহার করছেন, কি ক্যাননের লেন্স ব্যবহার করছেন, কি জেইস লেন্স ব্যবহার করছেন, তাহলে সেই যে লেন্স তাদের যে নিজস্ব ইউভি ফিল্টার তৈরি হয়, সেই ইউভি ফিল্টার কিন্তু সেই লেন্সের জন্য সব থেকে উপযুক্ত, কিন্তু সেগুলোর দাম বেশ বেশি হয়। তার জন্য সবাই আমরা কি করি, আমরা থার্ড পার্টি ইউভি ফিল্টার ব্যবহার করি। এই থার্ড পার্টি ইউভি ফিল্টারের মধ্যে আপনাকে একটু মার্কেট রিসার্চ করে দেখতে হবে যে আপনার লেন্সের জন্য কোন থার্ড পার্টি ইউভি ফিল্টার ভালো। জেনারেলি কেনফেদ বা আপনার নিসি বা হয়া এই ধরনের ইউভি ফিল্টারগুলো সবার জন্যই ভালো হয়, কিন্তু তবু একটু রিসার্চ করে দেখে নেবেন যে আপনার পার্টিকুলার লেন্সের জন্য একদম পারফেক্ট বা নিয়ারেস্ট টু দ্য পারফেকশন কোন ইউভি ফিল্টারটা ইউজ করা উচিত। সেই ইউভি ফিল্টারটা ব্যবহার করলে তবে কিন্তু আপনি উপযুক্ত রেজাল্ট পাবেন। অনেকেই দেখা গেছে যে ধরুন 1,00,000 টাকার বা 1.5 লাখ টাকার একটা লেন্স ইউজ করছেন, কিন্তু তাতে অত্যন্ত সস্তার একটা ইউভি ফিল্টার ব্যবহার করছেন। এই ইউভি ফিল্টারের কিন্তু বিশেষ কোনো ভূমিকা নেই, খুব একটা কিছু করতে পারে না, ইউভি প্রোটেকশনও যেমন করতে পারে না, লেন্স প্রোটেকশনও সেরকম ভালোভাবে করতে পারে না, কারণ এগুলো খুব পাতলা একটা গ্লাস দিয়ে তৈরি হয়, আর তার সাথে এর থ্রেডটা খুব একটা ভালো থাকে না। আর তার সাথে যেটা হয় সেটা হচ্ছে এখানে যে কোনো রকম স্ক্র্যাচ বা স্মার্ট যদি হয় তাহলে সেটা খুব পার্মানেন্টলি একটা ইম্প্যাক্ট ফেলে যায়, যেটা আপনি পরবর্তীকালে আর পরিষ্কার করেও ঠিক করতে পারবেন না।
সুতরাং ভালো কোম্পানির ভালো ইউভি লেন্স ব্যবহার করা উচিত, এবং অবশ্যই নেটিভ লেন্সের যদি ইউভি ফিল্টার থাকে তাহলে সেইটা ব্যবহার করা উচিত। এবার হচ্ছে ইউভি ফিল্টার লাগানো। এইখানটাতে কিন্তু অনেকেই প্রথম যারা ফটোগ্রাফি শুরু করছেন তারা খুব ভুল করেন। ইউভি ফিল্টার লাগানোর একটা সঠিক পদ্ধতি আছে। যে কোনো সময় আপনি ক্যামেরার যাই কাজ করুন না কেন, কখনো খুব তাড়াহুড়ো করবেন না, একটু সময় হাতে নিয়ে ধীরে সুস্থে করবেন, ফাঁকা জায়গায় করবেন, ভিড়ের মধ্যে এইসব কাজ করতে যাবেন না। আর সঠিক পদ্ধতিতে ইউভি ফিল্টার লাগানো এবং খোলাটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সেইভাবে যদি খোলা বা পড়া করেন তবে কিন্তু ইউভি ফিল্টার আপনার ঠিকঠাকভাবে ব্যবহার হবে, তা না হলে দেখুন কি কি সমস্যা হতে পারে। এবার দেখুন ইউভি ফিল্টার লাগানোর সঠিক পদ্ধতিটা কি। প্রথম হচ্ছে লেন্সের যদি হুড থাকে তাহলে সেই হুডটাকে ক্লোজ করে দেবেন, মানে হুডটাকে খুলে লাগাবেন না। হুডটা প্রথমে ক্লোজ করা থাকলো, তারপর ইউভি ফিল্টারটা নিলেন, লেন্সটাকে ওপরের দিকে করে নেবেন, মানে লেন্সের সামনের দিকটা ওপরের দিকে থাকবে। তারপর এই ইউভি ফিল্টারটাকে একদম সোজা বসাবেন, বসিয়ে এটা যেরকম গ্লাসে প্যাঁচ দেয় সেরকমভাবে প্যাঁচ দেবেন। এই প্যাঁচ দেওয়ার সময় আপনি ফিল করবেন, যদি কখনো দেখেন যে আটকে আটকে যাচ্ছে তার মানে ইউভি ফিল্টার বাঁকা বসানো হয়েছে। এটা যদি একদম সোজা বসানো হয় তাহলে আপনি যেই ঘোরাবেন দেখবেন স্মুথলি ব্যাপারটা ঘুরে এটা আটকে গেল। এইবার এইটা পুরোটা আটকে যাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একবার কাত করে হাতটা নিচে রেখে দেখে নেবেন যে ইউভি ফিল্টারটা খুলে পড়ে যাচ্ছে কিনা। যদি পড়ে যায় তার মানে বুঝবেন আপনার লাগানো ঠিক হয়নি, আর যদি না পড়ে তাহলে বুঝবেন যে আপনার ইউভি ফিল্টারটা ঠিকভাবে ওখানে লেগে গেছে। আবার ঠিক খোলবার সময়ও তাই জিনিসই করবেন, এটাকে আস্তে আস্তে প্যাঁচটাকে উল্টো দিকে ঘুরিয়ে খুলবেন, খুললে পুরো জিনিসটা স্মুথলি খুলে যাবে। এই যে খোলা এবং লাগানো এটা কিন্তু একটু সাবধানে করবেন, কারণ অনেক সময় হয় যে ইউভি ফিল্টার বাঁকা লাগিয়ে জোরে প্যাঁচ দিয়েছে, তারপর কিন্তু খুলতে খুব অসুবিধে হচ্ছে, এবং সেই সময় যদি আপনি পাশে চাপ দেন তাহলে লেন্স ব্যারেলের সামনেটা মানে ফ্রন্ট এলিমেন্টটা অনেক সময় বেঁকে যেতে পারে, অনেক সময় ক্র্যাক হয়ে যেতে পারে, ইউভি ফিল্টারটারও ক্ষতি হতে পারে। সুতরাং সেইগুলো কিন্তু মাথায় রাখবেন যে লাগানো এবং খোলা অত্যন্ত সহজভাবে করতে হবে যাতে আপনি কোনো রকম বিপদের সম্মুখীন না হন। এবার একটা বিতর্কিত বিষয় আসে, সেটা হচ্ছে ইউভি ফিল্টার লাগালের পরে ক্যামেরা সেন্সারে আলো কম এসে পড়ে এবং যার জন্য ছবির কোয়ালিটি পড়ে যেতে পারে। এটা সর্বতোভাবে ঠিক নয়, কারণ আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। একটা ইউভি ফিল্টার 2 থেকে 4 মিলিমিটার থিকনেসের হয়। তার মানে বুঝতে পারছেন যে আলো ওই যে 2 থেকে 4 মিলিমিটার ডিস্টেন্সটা ট্রাভেল করছে, তাহলে তার কতটুকু এক্সট্রা টাইম লাগছে, সেটা 1 ন্যানো সেকেন্ডেরও কম সময় লাগছে। এইটা আমাদের এখনকার ক্যামেরাতে যে ধরনের সেন্সার বা লাইট সেন্সিটিভ মেটেরিয়াল ইউজ হয় তাতে খুব একটা এফেক্ট করে না। ফলে ইউভি ফিল্টার লাগানোর ফলে লাইটের পেনিট্রেশন কমে গেল এবং ইমেজ কোয়ালিটি খুব পড়ে গেল, এটা কিন্তু ঠিক নয়, এটা একটা মিথ, এটা একটা ধারণা। ইমেজ কোয়ালিটির কোনো প্রবলেম যদি হয় সেটা হয় হচ্ছে ওই সাবস্ট্যান্ডার্ড ইউভি ফিল্টার লাগানোর জন্য, যেগুলো বললাম যে ঘোস্ট অ্যাপিয়ারেন্স হতে পারে, ফ্লেয়ার আসতে পারে, কন্ট্রাস্ট বা শার্পনেস কমে যেতে পারে। সেগুলো যে কোনো একটা গ্লাস মেটেরিয়াল আপনি ক্যামেরার লেন্সের সামনে লাগালেই হতে পারে। এটা এমন কোনো একটা বড় এফেক্ট করে না যে ইমেজ কোয়ালিটি পুরোপুরি ফল করে গেল। এই যে ছোট ছোট প্রবলেমগুলো হয়, ঘোস্ট অ্যাপিয়ারেন্স বা ফ্লেয়ার বা আপনার ওই শ্যালো তৈরি হওয়া, এগুলো ভালো ইউভি ফিল্টার ব্যবহার করলে এত কম হয় যে সেটাকে এডিটিং দিয়ে কম মানে ম্যানেজ করে নেওয়া যায়। যে যে ক্ষেত্রে বেশি হয়, যেমন অ্যাস্ট্রো ফটোগ্রাফি, নাইট ফটোগ্রাফি, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, বা ধরুন আপনার একদম লো লাইটে কোনো ইভেন্টের ছবি, সেই সব জায়গায় যখন এই এফেক্টগুলো বেশি হয় তখন কিন্তু ইউভি ফিল্টার খুলে আপনি ব্যবহার করুন।
এতে আপনার লাইট পৌঁছানোর কোনো তফাৎ খুব একটা চোখে পড়বে না বা আপনার ছবিতেও খুব একটা বোঝা যাবে না। সেই জন্য ইউভি ফিল্টার ব্যবহার করা মানেই হচ্ছে আমার লাইটের কোয়ালিটি পড়ে গেল আর সঙ্গে সঙ্গে আমার খুবই খারাপ হয়ে গেল, এই ভুল ধারণা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আর সবশেষে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি যদি লেন্সে ইউভি ফিল্টার লাগান তাহলে একটা সময় অন্তর অন্তর অবশ্যই ইউভি ফিল্টারটা খুলে লেন্সের ফ্রন্ট এলিমেন্টটাকে পরিষ্কার করবেন এবং ইউভি ফিল্টারটাও পরিষ্কার করবেন। আমি এমন অনেককে জানি ইউভি ফিল্টার একবার লাগিয়েছে, মাসের পর মাস এমনকি বছরের পর বছর সেই ইউভি ফিল্টার লাগানোই রয়েছে, কোনোদিন খোলেনি। এরপর যখন কোনো প্রয়োজনে সে ইউভি ফিল্টার খুলতে যাচ্ছে তখন ইউভি ফিল্টার লেন্সের গায়ে পাথরের মতন আটকে গেছে, এত শক্ত হয়ে আটকে গেছে যে কোনোভাবেই খোলা যাচ্ছে না। কি হয়েছে আসলে, দীর্ঘদিন ধরে এই ধুলো, বালি, জলীয় বাষ্প এগুলো সব ওই যে কোনায় জমা হতে 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 ইউভি ফিল্টার আর লেন্সের যে কানেক্টারটা রয়েছে সেইখানটাতে একদম স্টোনিফাই হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। হয়ে যাওয়াতে ইউভি ফিল্টারটা চেপে বসে গেছে, ওটা থ্রেড আর কাজ করছে না, তখন ইউভি ফিল্টার খুলতে পারছে না। এটা ভীষণ বড় সমস্যা এবং এই সময় এমন অনেক সময় হয়েছে যে ইউভি ফিল্টার না খুলতে পারার জন্য লেন্সটা ব্যবহার করতে পারছে না বা সারাক্ষণ ওই ড্যামেজ লেন্সটা নিয়েই কাজ করছে। সেই জন্য ইউভি ফিল্টার যদি কখনো লাগান তাহলে প্রথমত যখন কাজ করছেন না তখন তো খুলে নিতেই হচ্ছে, কিন্তু যখন আপনি মনে করছেন যে এই জায়গাটাতে ইউভি ফিল্টার ইউজ করার দরকার নেই, এই ধরনের ফটোগ্রাফিতে ইউভি ফিল্টার লাগবে না, তাহলে ইউভি ফিল্টার খুলে ফেলুন। খুলে যখন লাগাবেন অবশ্যই পরিষ্কার করে লাগাবেন, ইউভি ফিল্টারের প্যাঁচটাও পরিষ্কার করবেন, লেন্স স্প্রের ফ্রন্টের প্যাঁচটাও পরিষ্কার করবেন। দুটো জায়গা পরিষ্কার করে ধুলো বালি সব সরিয়ে দিয়ে তারপর যেভাবে দেখালাম সেইভাবে ইউভি ফিল্টার লাগাবেন। এই সময় ইউভি ফিল্টার লাগানোর সময় যদি দেখেন যে একটা কড়কড় কড়কড় করে আওয়াজ হচ্ছে, তার মানে বুঝবেন কোনো ধূলিকণা বা কিছু ওখানে রয়েছে। সঙ্গে সঙ্গে ইউভি ফিল্টার খুলে ফেলবেন, আবার পরিষ্কার করবেন, পরিষ্কার করে আস্তে আস্তে যেভাবে দেখিয়েছি সেইভাবে লাগাবেন, খুলবেনও আস্তে আস্তে। আর খোলা এবং লাগানোর সময় অবশ্যই কিন্তু চেষ্টা করবেন একটু ভিড় ধুলোবালির জায়গা থেকে সরে গিয়ে কোনো নিরাপদ জায়গায় এই পুরো কাজটা করতে। তাহলে দেখলেন তো ইউভি ফিল্টার ব্যবহারের ব্যাপারে কতগুলো জিনিস এখানে আলোচনা করা হলো। যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। সামনের এপিসোডে এরকম আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।